জামাতে ইসলাম নামে একটা রাজনৈতিক দল, এদের চেয়ে দুষ্ট, এদের চেয়ে শয়তান, এদের চেয়ে মুনাফেক এই পৃথিবীতে কোনো রাজনৈতিক দল জন্মগ্রহণ করছে না। জামায়াতের মতো মুনাফেক, শয়তান ও দুষ্ট রাজনৈতিক দল পৃথিবীতে আর জন্মায়নি। আল্লাহকে বিশ্বাস করলেও জামায়াত নবীকে মানে না। এবার স্বাধীনতা বিরোধী অপশক্তি জামায়াত ইসলামীর মুখোশ খুলে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ও প্রবীণ বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। তার বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দেশের রাজনৈতিক অঙ্গন সর্বত্র শুরু হয়েছে জামায়াতকে নিয়ে তুমুল আলোচনা সমালোচনা। সম্প্রতি নিজ নির্বাচনী এলাকায় ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতায় জামায়াতের মুখোশ উন্মোচন করেন প্রবীণে বিএনপি নেতা ফজলুর রহমান। বলেন, আল্লাহ যে নবীর উপর পবিত্র কুরআন নাজিল করেছেন, জামায়াত সেই নবীকেই যথাযথভাবে মানে না। জামায়াত নবীকে ভাই মনে করে। তার ভাষায়, যারা নবীকে অস্বীকার করে বা সাধারণ মানুষের পর্যায়ে নামিয়ে আনে তারা ওহাবি ও সালাফি মতাদর্শে বিশ্বাসী। আর জামায়াত ইসলামের নামে সেই মতাদর্শই প্রচার করছে। তারা বলে আমার নবী নাকি তাদের বড় ভাই লাগে। জামাতে ইসলাম এদের নাম, মানে জামার মধ্যে ইসলাম, অন্তরে কোনো ইসলাম নাই। তিনি আরো বলেন, পবিত্র কোরআনে বর্ণিত ইসলামের ভাবমূর্তি নষ্ট করছে জামায়াত ইসলামী নামের একটি রাজনৈতিক দল। তাই সবাইকে জামায়াতের থেকে সাবধান ও হুঁশিয়ার থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, তিনি কোনো আলেম বা ধর্মপ্রাণ মানুষের বিরুদ্ধে কথা বলছেন না। প্রকৃত আলেমদের তিনি সম্মান করেন, কিন্তু তার আপত্তি কেবল জামায়াত নামের অপশক্তির বিরুদ্ধে। বক্তব্যের শেষ দিকে তিনি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য বিএনপি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করেন। বলেন, ক্ষমতায় এসেই মসজিদ উন্নয়নে প্রত্যেক ইউনিয়নে 30 লাখ টাকা করে বরাদ্দ দিয়েছেন তারেক রহমান। প্রথম ধাপে অনেক মসজিদে কাজ শুরু হয়েছে, আর বাদ পড়া মসজিদগুলো দ্বিতীয় ধাপে বরাদ্দ পাবে বলেও তিনি জানান। এরই মধ্যে জামায়াতকে নিয়ে করা ফজলুর রহমানের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তারপরেই রাজনীতির মাঠের গণ্ডি পেরিয়ে সোশ্যাল মিডিয়াতেও জামায়াতকে তুলোধুনো করছেন নেটিজেনরা। ডেস্ক রিপোর্ট, পলিটিক্স বিডি।